সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শাপলা টিভির মাধ্যমে একটি পুরাতন কীর্তি সম্বলিত একটি বাড়ি, যেটা হলো জমিদার বাড়ি নামে পরিচিত। বাড়িটি কাপাসিয়া উপজেলার সানমানিয়া ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে অবস্থিত। সেই বাড়িটি দীর্ঘ 350 বছর পূর্বে কোনো এক জমিদার তার ফ্যামিলি সহ এখানে বসবাস করত, যেটা রডবিহীন, কোনো রড নাই, শুধু ইট বালি দিয়ে তৈরি। এটার মধ্যে কি সিমেন্ট ব্যবহার করছে কিনা জানি না, কিন্তু দেখা গেছে যে কত সুন্দর একটি কীর্তি তারা তৈরি করেছেন। অবশ্যই শৌখিন জমিদার ছিলেন, যার কারণে এই বাড়িটি এত সুন্দরভাবে গঠন করেছে। এখানে জমিদার সহ ওনার ফ্যামিলি যারা ছিল এখানে বসতো। এটা ছিল সিঁড়ি, এই সিঁড়ি দিয়া তারা উপরে উঠতো। দোতলা ঘর, নিচেও দেখা যায় যে বাড়িটি রয়েছে। এখানে দেখেন কত বড় ওয়াল, কত মোটা। আমার ভয় লাগতেছে, তারপরেও আস্তে আস্তে ঢুকলাম যতটুকু পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি, এটার ভিতরে যে কোনো বিষাক্ত সাপ টাপও থাকতে পারে। অনেক পুরানো সেই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যতদূর জানতে পারলাম, বাড়িটিতে গাজীপুর স্টেটের যে জমিদার ছিলেন সেই জমিদারের কিছু লোকজন এখানে এসে পূজা মণ্ডপে পূজা দিতেন এবং এখানে আনন্দ উল্লাস করতেন। দীর্ঘদিন যাবৎ এখানে এই কাজটি চলমান ছিল এবং এখানের যে জমিদার ছিল মানুষদের কাছ থেকে খাজনা খারিজ তুলে তারা ওই টাকা বাওয়াল জমিদারের কাছে জমা দিতেন। এটাই আমরা জানতে পারলাম। এটা পুরানো বাড়ি। পুরানো আপনি কতদিন ধরে এই বাড়িটা দেখতেছেন? বাড়িটা আমরা স্বাধীনতার পরে আমরা এখানে স্থায়ীভাবে জায়গা কিনে কিনে আমরা বাড়ি ছিলাম। আচ্ছা, তাহলে এখানে এই বাড়িটার যে আপনারা দেখতেছেন, এটার মধ্যে কোনো ইয়া হয়েছে, কোনো রিপেয়ারিং হয়েছে? এটা এ পর্যন্ত কোনো রিপেয়ারিং করা হয় নাই। আমরা এখানে আসি, আমরা একটু সংস্কার করে রাখি। এই রুমে এই বাড়িতে কি আপনারা ছিলেন কোনো সময়? কোনো সময় ছিলাম না। তাহলে এরকম পরিত্যক্ত অবস্থায় কতদিন ধরে আছে? পরিত্যক্ত অবস্থায় অনেক বছর। কত বছর হবে? আমি যতটুকু বুঝতে পারছি প্রায় সংগ্রামের পরে তো আমরা এখানে বাড়ি করছি, তো আমরা সংগ্রামের পর থেকে আমরা দেখতেছি এরকম দেখতেছেন। এরকম। তাহলে আমরা শুনলাম যে 3 থেকে 350 বছরের এরকমই হবে, 300-350 বছর পুরানোই বাড়ি। তো এটা দেখি রড সিমেন্ট দেওয়া আছে? রড সিমেন্ট নাই, এটা শক্তি দিয়ে। হ্যাঁ, এটাই একটা প্রেমিস, যেটা সিমেন্ট নাই মনে হয়, এটা অন্য একটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। রড নাই। রড নাই না? এটা কি ছাদ আছে তো নাকি উপরে? এটা ছাদ ছিল, অনেক পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি জানেন? মোহাম্মদ মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান। আপনার এখানে জায়গা কিনে বসবাস করতেছেন সংগ্রামের পর থেকে? সংগ্রামের পর থেকে। আপনার কতটা ফ্যামিলি এখানে বসবাস করেন? আমরা আছি 2টা ফ্যামিলি, আমার চাচা এবং আমরা। 2টা ফ্যামিলি এখানে বসবাস করতেছেন। এর মধ্যে কি কোনো দুর্ঘটনা ঘটছে এরকম আপনাদের? দুর্ঘটনা এ পর্যন্ত ঘটে নাই, কিন্তু আমরা একটু ঝুঁকি হই যে অনেক সময় ইটের সমস্যা, একটু করে টুয়ে পরে টরে। আচ্ছা, হ্যাঁ, এগুলি আমরা পরিষ্কার টরিষ্কার করি। আরও ছিল, খারাপ ছিল, পরিষ্কার করি, কারণ জায়গাটা তো আমগো। তাহলে আপনি মনে করেন যে এটা সংস্কার না হইলে যে কোনো সময় এটা দোষে পড়তে পারে? হ্যাঁ, এইটা পরের সম্ভাবনা আছে। আর যদি না আসে তাহলে তো এইভাবেই আছে, যে হয়তো সংস্কার করে দিলে জিনিসটা একটা স্মৃতি আকার হিসাবে থাকবো জমিদারের বাড়িটা। ঠিক আছে। এই বাড়িটি দীর্ঘদিন যাবৎ এভাবেই দাঁড়িয়ে আছে কাপাসিয়া উপজেলা সানমানিয়া ইউনিয়ন বৃষ্টিরামপুর গ্রামের অবস্থিত। সেই বাড়িটির পরিত্যক্ত অবস্থায় যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নান্দনিক একটি বাড়ি ছিল। আস্তে আস্তে বয়সের কারণে বাড়িটি আস্তে আস্তে জরাজীর্ণ অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার কারণে এটার কোনো সংস্কার হচ্ছে না।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সংস্কার করে দেয় তাহলে হয়তো এই বাড়িটি আরো সুন্দর দেখাবে। ছড়ি কচু কি দিয়ে ভাগ করে? আপনার কি এই বাড়িতে থাকেন? কতদিন ধরে বসবাস করেন এখানে? 10 বছর যাবত। 10 বছরের মধ্যে এই বাড়িটি দেখে আসছেন না কি? তো এই বাড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটছে এরকম কোনো ইয়ে আছে? জানি না। না রাত্রে কি কোনো আবাস টাবাস কোনো কিছু এরকম পাওয়া যায়? তাহলে আপনি একদম নিরাপদ মনে করেন নাকি? আচ্ছা, তাহলে আপনারা দীর্ঘ 10 বছর যাবত আপনি এখানে বসবাস করতেছেন, এর মধ্যে কোনো কিছুর আবাস বা ডর ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই না? কোনো সাপ বিচ্ছু এরকম কোনো সাপ আছে না? আচ্ছা, বড় সাপ না ছোট সাপ? এরকম অনেক দেখছেন, এই তো? ঠিক আছে। আপনারা এখানে কত বছর যাবত বসবাস করেন? এখানে তো আছি 40-50 রুফে। আপনার পিতামাতা সহ এখানে বসবাস? হ্যাঁ, ফ্যামিলি আমি এই বাড়িটা সম্বন্ধে কি কিছু জানেন? পরিত্যক্ত বাড়িটা, এই বাড়ি সম্বন্ধে কিছু জানেন বা শুনছেন কোনো কিছু? এটা পুরান, এটা রাজার আমল বলে, এটা বহুত বছর আগের, এটা জমিদার বাড়ি। তাহলে কত বছর পুরানো এই বিল্ডিংটা হবে? এটা তো বহুত বছর আগের হইব, 300 বছরের উপরে হইব এই বিল্ডিং এর বয়স। তো এমনি আপনারা তো এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করেন, এর মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হয়েছে বলে মনে করেন? না, এটা একটু 200 ভর্তা আছে, বাংলাতে যায় আজকে হান্দা ভর্তা আছে, কাল্লা হান্দা ভর্তা আছে। দেশে কোনো মানুষের উপর পড়ছে এরকম কোনো ঘটনা? না, এটা বিপজ্জনক অবস্থায় আছে, ঝুঁকিপূর্ণ অবস্থা। তো আপনি মনে করেন কি এটা এখান থেকে সংস্কার অথবা অপসারণ করানো দরকার? করলে ভালো বিষয়, দরকার করে দিলে আঙ্গলাকে সেফটি, আঙ্গলাকে পালা। এই জায়গাটা কি সরকারি না? না, সরকারি না, নিজস্ব জুতের জায়গা। হ্যাঁ, তারা অনেক ইন্ডিয়া আছে আর কি, ইন্ডিয়া তার জায়গা ইন্ডিয়া আছে, আবার মেম্বার আছে সুনিবাবু যেটা মেম্বার, এই মেম্বার গোষ্ঠী দিয়ে এটা বিল্ডিং যেটা প্রায় আমরা শুনে আসতেছি 3 থেকে 350 বছর পুরানো এই বিল্ডিংটি। 350 বছরের পুরানো বিল্ডিংয়ের যে উত্তরসূরি উনি এখানে আমাদের সামনে আছেন, ওনার নাম পরিচয় এবং বিষয়টি জানবো যে এখানে যে বাড়িটি বর্তমানে অবস্থান করতেছে এই বাড়িটির বয়স কত এবং উনি কততম বংশ পরম্পরায় উনি কততম আছে এবং সর্বপ্রথমে এখানে যারা বসবাস করতেন ওনাদের নাম পরিচয়টা একটু জানতে চাচ্ছি, যে একটু বলেন। আপনার নামটা বলেন। আপনার? চুনিলাল দাস। আচ্ছা। গ্রাম বিষ্ণুপুর। আমার বাবার নাম ডাক্তার যোগেশচন্দ্র দাস। আর এখানে জমিদার ছিলেন হর্ষচন্দ্র ব্যাপারী, কৃষ্ণচন্দ্র ব্যাপারী। আচ্ছা। এটা ভাওয়াল স্টেটের আন্ডারের জমিদার ছিল আর কি, ভাওয়াল রাজার আমলে। আচ্ছা, এখানে আমরা যে বিল্ডিংটা দেখতে পেলাম এই বিল্ডিংটা কতদিন বয়স হবে? এই বিল্ডিংটা ভাওয়াল স্টেটের, ভাওয়াল রাজারা যখন ছিল তখন, আল্লাহ 200-250 বছর যা হয়। আচ্ছা, আপনি যে এই বংশেরই একজন? আমি বংশের এক চতুর্থ পুরুষ। আপনি বংশের চতুর্থ পুরুষ। আপনি এই এলাকার আবার ইউপি মেম্বার? 4 নম্বর ওয়ার্ড, ফরমানি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীর্ঘদিন, 6 টার্ম। তাহলে এখন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি অত্যন্ত প্রাচীনতম বিল্ডিং, এই বিল্ডিং সম্বন্ধে আপনি কতটুকু জানেন ভাই? বিল্ডিং এখানে দুর্গা মণ্ডপ ছিল, এখানে দুর্গা পুজো হইতো। আচ্ছা। এটা বসত বাড়ি না, এই জমিদাররা এটা দুর্গা পূজা করার জন্য এই বিল্ডিংটা তৈরি করতো, তারা এখানে পূজা করতো। পরে মনে করেন তারা মারা যাওয়ার পরে, আমার দাদা মারা গেছে, বাপের আমলে এটার অবসান হয়েছে। বাপের অনুযায়ী পার্টিসিপেটের পরে যখন আস্তে আস্তে ইন্ডিয়া জায়গা মানুষ, তখন এরা এনের মানুষও নাই, পরে হেরাও 47 পরে আমার ভাইয়েরও গেছে ইন্ডিয়া। এরপর আমার যারা কাহারা তারাও কিছু কিছু ইন্ডিয়া গেছে, মনে যাইতে সবই চলে গেছে, আমি শুধু আছি এই পরিষদের সদস্য হিসাবে। হ্যাঁ, সদস্য হিসাবে। আমার এক ভাই এখনো আছে, এটা মৌরদিতে থাকে, কৃষ্ণ মৌরদিতে। আরেক ভাই, আমার আপন ভাই আছে আরেকজন।
আচ্ছা, এই বিল্ডিংটা কি অপসারণের কোনো চিন্তা ভাবনা আছে, না থাকবে যতদিন ইচ্ছা? না, থাকবে এটা, এটা এটা এইভাবেই পড়ে থাকবে। তাহলে পরে থাকবে যুগ যুগ ধরে, যত পুরুষ পর্যন্ত যায়। যতদিন থাকে। তো এটা কি কোনো ঝুঁকি আছে যে এই বিল্ডিংটা ধসে পড়তে পারে যে কোনো না সময়? না, ধসে পড়ার কিছু না, যেটুকু ধসে পড়ার এটা পড়ে গেছে না। সাত যে নিয়ে আসছিল এটা ভাঙ্গা পড়ে গেছে। এগুলো আসলো ওই যে বাবার কাছে রাজবাড়ির যে দোলনা দিয়ে কাঠের দোলনার সাতটিরা ছিল না, এই সিস্টেমের আছিল। আচ্ছা। এগুলি পার্টিশনের সময় মানুষে খুলে লয়ে গেছে কাঠকুট, এই গেছে কাপড়ে আর বস্ত্র ভাঙ্গা পড়ে গেছে। এই হইল অবস্থাটা। ঠিক আছে, ধন্যবাদ আপনার।